আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন, আমি আপনাদের ভালো আছি, সুস্থ আছি। তো এই যে চলে আসলাম বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে আসলাম। এই যে আমার বাবা সিএনজি ঠিক করে দিছে, যে আব্দুল্লাহ বসে রয়েছে। তা এখন এই যে বিদায় নিয়ে চলে যাব। মার কান্না, তারপর বাবার কান্না, সবাই কান্নাকাটি দেখে অনেক খারাপ লাগতেছে। আসলে এত বছর বিয়ের পরও তারপরে বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি আসি তখন মনটা অনেক খারাপ লাগে, হৃদয়টা কান্নাকাটি করে। যাই হোক, এই যে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আবার যেন সুস্থভাবে যেন মার বুকে যেতে পারি, এটাই সবচেয়ে দোয়া করবেন সবাই। এই যে আমরা রওনা দিয়ে দিলাম। তারপরে যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আসার পরে যে আমার ভাগিনা আর আব্দুল্লাহ খেলা করতেছে, আর আমাদের ঘরে মেহমান আসছে। তো আমার আম্মা পিঠা দিছে, তো আমার শাশুড়ি, আমার ননদ সবাই বিকেলের নাস্তা করছে। যে আমার খালাম্মারা ওনারা আসছে আমাদেরকে দেখার জন্য, যে খালাতো বোন আসছে। তো ওনারা আসছে, যে দেখা করলো। আসলে মনটা অনেক ভালো লাগলো, কেউ যদি আমাদের বাড়িতে আসে অনেক ভালো লাগে। আমরা একলা বাড়িতে থাকি, কাউকে যদি দেখি আব্দুল্লাহ খুশি হয়, আমরাও খুশি হই। যাই হোক, এই যে সকালবেলা নাস্তা বানাইছি, রুটি বানাইছি, ভাজি করছি। তারপরে আমার ননদ চলে যাবে। আমার ননদকে রেখে আমি আমার বাপের বাড়িতে গেছি, কারণ আমি তো একলা বাড়িতে থাকি। আমার শাশুড়ি অসুস্থ, ওনার কাছে কেউ নাই। তো আমার ননদকে রেখে আমি বাপের বাড়িতে যাই। এই যে আমার মেয়ে আসছে, যে আব্দুল্লাহকে খাওয়াচ্ছে। তো যে আমার আম্মা কুমড়া শাক দিছে, তো ওইগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে তো শেয়ার করলাম, কবুতর কিনে আমরা রাখছি আমার মেয়ের জন্য। তো আমার মেয়ে আসছে, আবার আমার ননদ আসছে। তো সবাইকে মিলে যে কবুতরের মাংসটা আমি রান্না করে নিছি, সবাই মিলে খাবো। আর আমার ননদকে আমি ভাত তরকারি রান্না করে দেব, যেন ওই বাড়িতে যে আমার ননদের কষ্ট না হয়, কারণ ওনারও একটা ছেলে আছে, ওকে নিয়ে আমার ননদ পারে না। তো সামান্য কিছুই রান্না করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো দেশি মোরগ রান্না করব। এই যে এখানে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, লং, এলাচি দিয়ে দিলাম। তারপরে যে লবণ দিয়ে দিব। তারপরে আমার মেয়ে আজকে ক্যামেরাটা ধরছে, তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমাকে একটু সাহায্য করছে আমার মেয়ে। আব্দুল্লাহর জন্য আমি কিছুই করতে পারি না, শুধু দুষ্টামি করে। এই যে দেখেন আমার কুমড়া শাকটা রান্না হয়ে গেছে। আরেক চুলা দিয়ে আমি মুরগার মাংসটা বসিয়ে দিব। এখানে কারেন্ট নাই, কারেন্টটা সকাল থেকে যে গেছে আর আসে নাই, তো তার জন্য তাড়াহুড়া করছি। তার জন্য এই যে রান্নাটা তাড়াতাড়ি করতেছি, আমার ননদে যেন খেয়ে যেতে পারে, দুপুরবেলা বিকেলবেলা চলে যাবে। তার জন্য এই যে রান্নাটা করে নিচ্ছি। যে মুরগার মাংসের সাথে আমি একটা আলু দিছি। কবুতর মাংস হয়ে গেছে আমার। এই যে মুরগার মাংস একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেশি মোরগ। এই যে এখন টমেটো দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক, আমার আম্মা ফোন দিছে। আমি আসার পরে আমার আম্মা অনেকবার ফোন দিছে, খারাপ লাগতেছে, কান্নাকাটি করতেছে। আসল কথা হলো, মারা তো এরকমই, মা ছাড়া এই দুনিয়াতে আপন কেউ নাই। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মা অনেক অসুস্থ। এই যে দেখেন আমার মুরগার মাংসটা হয়ে গেছে, আর এই যে ভাতের মাঠটা গেলে নিছি। আমার রান্না প্রায় শেষ সুন্দরভাবে। এই যে সামনের রুমটা গুছানো হয়ে গেছে। আমার মেয়ের টিচার আসবে, তার জন্য যে সামনের রুমটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার মেয়ে খেতে বসে গেছে, ওর জন্য এত কিছু আয়োজন করলাম, এত কিছু রান্না করলাম। তারপরে আমার মেয়ে ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। ওর নাকি ভর্তায় ভালো লাগে, বলে যে মাছ মাংস এইসব কিছুই খেতে মনে চায় না, শুধু একটু ভর্তা হলেই ভালো লাগে। এই যে যাই হোক, আমার ননদ রেডি হয়ে গেছে, গাড়ি আসছে। তো এই যে আমি যা যা দিছি খাবার, ওইগুলো দিয়ে নিয়ে যাচ্ছি আমি গাড়ির সামনে। যা আমার ভাগিনা কান্নাকাটি করতেছে, ও যাবে না। আসলে ও একলা বাড়িতে থাকে, ও যেতে চায় না।
এই বাড়িতে আসলে আসলে ছোট মানুষ যেখানে আদর পায় সেখানে যায়। ওর মামা, আমি, ওর নানু অনেক আদর করে, তার জন্য যেতে চায় না। এই যে ও কান্না করতেছে, আব্দুল্লাহও অনেক কান্না করছে। আজকে পরিবেশটা অনেক ঠান্ডা। এই যে আমাদের হাঁস, দেখেন আকাশটা কত সুন্দর লাগছে। আজকে আকাশটা অনেক কুয়াশা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই যে আমাদের অ্যালোভেরা গাছ, অনেক গাছ, অনেক মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আব্দুল্লাহর জন্য কথা বলতে পারতেছি না, এই যে আমার ননদ চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।